আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো নোভা মাইনিং, ওপেনকুর, অ্যাভিভ এবং ভেঞ্চার্স নেটওয়ার্ক নিয়ে, এবং এগুলাতে বর্তমান অবস্থায় কাজ করা যাবে কিনা সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোভা মাইনিং। তো নোভা মাইনিংয়ে নতুন একটা আপডেট আসছে, আপনারা প্লে স্টোরে যে এটা আপডেট করে দেন। অনেকের যদি অটোমেটিক আপডেট হয়ে থাকে বা অনেকের ফোনে এরকমটা থাকে যে অটোমেটিকলি সেটা আপডেট হয়, সেক্ষেত্রে কিন্তু অটো আপডেট হয়ে গেছে দেখবেন। এবং আমরা এটা রেগুলার আপডেট করে রেগুলার মাইনিং করব, এটা অনেক ভালো একটা প্রজেক্ট। আচ্ছা, এবার আমরা দ্বিতীয়তে কথা বলবো ওপেনকুর নিয়ে। ওপেনকুরের বর্তমান অবস্থায় কোনো আপডেট পাচ্ছি না। এখানে মাইনিং আমরা রেগুলার করে যাব, বাট এর যে নতুন কোনো আপডেট আসবে সেটার কোথাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এই ওপেনকুরটা অনেকদিন ধরে কিন্তু মাইনিং হয়ে আসছে, কিন্তু ভবিষ্যতে হুট করে এমন একটা পর্যায়ে চলে আসলো যে এখন টাকা দিতে শুরু করলো। তো এই জন্য এটা আমরা মিস করবো না, আমরা রেগুলার এটাতে মাইনিং করে যাব। এরপরে কথা বলবো অ্যাভিভ নেটওয়ার্ক। অ্যাভিভে তো এইটা আপনারা জানেন যে এটা অনেক দারুণ একটা প্রজেক্ট। এখান থেকে আমরা রেগুলার ক্লেম করতে পারি ইয়ারড্রপগুলো, এবং নিচে দেখেন একটা ক্লেম করলাম, সেটা হচ্ছে বিটিসি। অনেকের কিন্তু বিটিসি ক্লেম করতে পারছেন না, তার কারণটা হচ্ছে এই যে বিটিসি ক্লেমটা এটা মাত্র এক সপ্তাহে একবার দিবে। আগে কিন্তু প্রতিদিন কিন্তু আমরা এখান থেকে ক্লেমটা করতে পারতাম, বাট এখন সপ্তাহে একটা করে এখান থেকে কিন্তু পাচ্ছি। তার মানে আমরা এখান থেকে ওই সপ্তাহের বেশি কিন্তু ক্লেম করতে পারবো না। তো এইটা অনেক ভালো প্রজেক্ট, এই জন্য আপনারা রেগুলার এখান থেকে মাইনিং করে যান। কারণ এই অ্যাভিভ নেটওয়ার্ককে মোটামুটি অনেকটা, মানে অ্যাভিভ নেটওয়ার্কটা মনে হয় যে অনেকটা সাতোশি কোরের মতো। সেক্ষেত্রে আমরা যদি এখানে মাইনিং করে বছর শেষে ভালো একটা অ্যামাউন্ট কালেক্ট করতে পারি কয়েনের, তাহলে ভালো প্রাইজে সেল করে আমরা কিন্তু লাভবান হইতে পারবো। সেক্ষেত্রে অ্যাভিভটা প্রতিদিনে মাইনিংটা প্রতিদিন করতে হবে, এটা কোনোভাবে মিস করা যাবে না। আচ্ছা, এখানে কিন্তু তারা নতুন সিস্টেম চালু করতেছে এনএফটির, তো উইনার লিস্ট মিস্ট এগুলো দিচ্ছে, মানে এর অ্যাপের সিস্টেমটাই অনেকটা আপডেট এবং আধুনিক। ঠিক আছে, তো তাদের কাছ থেকে কিছুটা হলেও আশা করা যায়। ওকে, তারপরে আমরা কথা বলবো ভেঞ্চার্স নেটওয়ার্ক নিয়ে। ভেঞ্চার্সের যে ব্যাপারটা সেটা মোটামুটি আগে অনেক হাইপ ছিল, এখন হাইপটা একটু কমে গেছে, কিন্তু তারপরেও এখানে আমাদের কাজ করে যেতে হবে। কজ এই ভেঞ্চার্স নেটওয়ার্কটা মোটামুটি অনেক মার্কেট পাওয়া একটা সাইট, মানে মাইনিং সাইট, যেখান থেকে আমরা ভালো পরিমাণ কয়েন আর্নিং করতে পারি। তো এই কয়েন যেটা আছে, এই কয়েনের ভ্যালুটাও কিন্তু তাদের ভাষ্য মতে অনেক বেশি হওয়ার কথা, এবং এটা কিন্তু ডোনেশনের একটা সাইট। সেক্ষেত্রে আমরা এটার পারে ট্রাস্ট করেছি এই জন্যই যে আমরা যে কয়েনগুলো মাইনিং করছি, এতে অ্যাড দেখতেছি, এইগুলো দ্বারা কিন্তু মানুষের উপকার করতেছে। যেই উপকারগুলো করতেছে, আশা করি সেই উপকারগুলোর জন্যই কিন্তু আমরা এখানে কিন্তু কাজ করে যাচ্ছি, এবং আমাদের যে ভবিষ্যতে ভালো পরিমাণে একটা বেনিফিট দেবে, এই জন্য কিন্তু কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে ভেঞ্চার্সটাতেও আমরা কাজ করতে পারি, তারা নানা জায়গায় কোলাবোরেশন করতেছে। তো আমরা তাদের কাছ থেকে এখনো মুখ্য কোনো আপডেট পাইনি, এই জন্য পরবর্তী দিনের জন্য আমরা অপেক্ষা করি যে কবে তারা নতুন একটা আপডেট দিয়ে এটা আরও দারুণ একটা পর্যায়ে নিয়ে যায়। এটা কেওয়াইসি থেকে শুরু করে সব কিছুই তো আগে নিয়েছে। তো যাই হোক, ভেঞ্চার্সের এই ব্যাপার, এবং আরও কিছু যেই সাইটগুলো আছে যেগুলো বর্তমান অবস্থায় মানে বি নেটওয়ার্ক আছে, তারপরে আরও কিছু সাইট আছে। বি নেটওয়ার্ক কিন্তু ভালো সাইট, এটা থেকেও খুব তাড়াতাড়ি টাকা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই সাইটটা কেন জানি মানে একটু আনপ্রফেশনাল লাগে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরও আছে ওই যে এক্স কয়েন না কি যেন, কয়েন এক্স, রাইট? তো কয়েন এক্সগুলো যেটা আছে, কয়েন এক্স তো সার্ভার সবসময় প্রবলেম হয়েই থাকে, ওইগুলোতে কাজ করার দরকার নাই। আমি যেগুলো প্রতিদিন রিভিউ করতেছি ওইগুলোতে একটু বেশি গুরুত্ব দিয়ে কাজ করবেন, এবং যেটা দেখবেন যে আমি অনেক দিন রিভিউ করতেছি না, ওইটাতে গুরুত্ব একটু কম দিবেন। ঠিক আছে, কাজ করবেন না তা বলতেছি না, কিন্তু গুরুত্ব একটু কম দিবেন। কারণ আমি যেগুলোতে রিভিউ করতেছি বর্তমান অবস্থায়, সেগুলোর আপডেট আছে বলেই কিন্তু আমি রিভিউ করতেছি। আর যেগুলো রিভিউ করতে পারছি না, তার মানে ওইগুলো কোনো আপডেট নাই, এবং ওইগুলোতে কাজ করে খুব একটা লাভবান বর্তমান অবস্থায় হতে পারবো না, এরকমটার জন্য কিন্তু ওইগুলো রিভিউ করি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। যারা লাইক দেন না, অবশ্যই লাইক করে দিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।